আমি একটা ওয়াজে গেছি বাইরের দেশে, এটা পরিপূর্ণরূপে আপনারা বুঝতে পারতেছেন, একেবারে অপোজিট। আমার ডানে একজন বসছে, বামে একজন বসছে। ডানে যেটা বসছে এটা অনেকটা দেখলে মানে আমার ভয় লাগতেছিল, মানে চেয়ার আসরত মনে হয় যেন চেয়ার মেরে দিবে আমারে কতক্ষণ পরে, কারণ উনি চাচ্ছিলেন না আমাকে এখানে আমি কথা বলি। এক ভদ্রলোক আমাকে পছন্দ করে উনি দাওয়াত করছেন। আচ্ছা, উনি আমাকে বলতেছেন, হুজুর আমলের ওয়াজ করবে। কিসের ওয়াজ? আমলের ওয়াজ করবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আল্লাম বেকুব, সুন্নি থাকবে, তুমি আমলের ওয়াজ না, তুমি যদি বলো যে আম গাছের ওয়াজ করো, সুন্নিরা সে কেন এসকে রসুলের কথা বলে? আচ্ছা, আমাকে যখন আমলের ওয়াজ করতে বলছে, আমি হুজুর ইমাম গাজালি দিয়ে শুরু করছি। কারণ তাসাউফ হচ্ছে ভিতরের সার্জারি, ভিতরের সার্জারি। আপনি নিজেরে যতই বড় মনে করেন, কাশফুল মাহজুব যখন আপনি পড়বেন, আপনার মনে হবে হুজুর দাতাগঞ্জে বক্স আপনার ভিতর দেখে দেখে কিতাব লিখছে। ওই রোগ তো সবার আছে, আমারও আছে, সোজা কথা, আমারও রোগ সবার আছে। যখন ওই কথাগুলো বলা হয়, আপনি তাসাউফের কিতাব পড়েন, আপনার মনে হবে আপনাকে দিকে দিকে কিতাবগুলো লেখা হয়েছে। সেই কারণে সুফিয়ায়ে কেরামের দরবারে গিয়ে কেউ এলম দেখায় না, কারণ সুফিয়ায়ে কেরাম ভিতরটা নিয়ে কথা বলে। হুজুরের পরীক্ষা হইতেছে, সবাই বলতেছে পাস পাস, আগামী সপ্তাহ থেকে জয়েন করবেন। ওই পাশে বসে আছে পাগলা, বলতেছে ইদারা বেটা তেরে খুদা মেরে প্যার কা নিচে। ও হুজুরের উপর সবাই পড়ছে ঝাপাই, হ্যাঁ ভণ্ড বেদাতি হাবি যাবি। তো উনি কোনো রকম মুখটা তুলছে, তোলার পর বলতেছে বেটা ইনকো বুলাও, ইনকো পুছো ये नमाज पढ़ते वक्त उसका दिल कहाँ था, पूछ ले। তো ইমাম সাহেব ভদ্র মানুষ ছিলেন, উনি বলতেছেন আসলে আমি দুঃখিত, আমি যখন নামাজ পড়াচ্ছিলাম তখন আমার ভিতরে আসছে শুকরিয়া আল্লাহর দরবারে, কত বড় মসজিদের ইমাম আমি, 1000-3000 মানুষ পিছনে নামাজ পড়তেছে। নফসের মধ্যে এখানে থাকার কথা কে? আল্লাহ। তো যখন আপনি, তো উনি কি বলছেন, তেরে খুদা মেরে প্যার কে নিচে, মানি তেরে ये सारे इंसान, ঠিক আছে, গ্রেটনেস, যাদের দিকে তুই লোভ করতেছিস, যারে তুই আল্লাহর ওই চেয়ারে বসাইতেছ, শিরক হয়ে গেল না? শিরক হয়ে গেল। তো সন্তুষ্টি তো আল্লাহর, করবেন আল্লাহর জন্য, আপনি বান্দার জন্য করলেন না। সেই কারণে উনি বলছেন তেরে ও মেরে প্যারকে নিচে। বুঝতে পারছেন? এই বিষয়টা আলাদা জিনিস, এই বিষয়টা আলাদা জিনিস। এক ব্যক্তি নামাজ পড়ে বের হয়ে যাচ্ছে, পাকিস্তানের বাবা বুল্লে শাহ রহমতুল্লাহ আলাই, একদম পাহাড়ি বাবা মহিউদ্দিনের মতো। উনি বসে বসে কি করতেছে। তো এই ভদ্রলোক অজু করে ঢুকছে, 2 মিনিটে নামাজ পড়ে বের হয়ে গেছে। তো বাবা বুল্লে শাহ বলতেছে বেটা ইধারা क्या किया आपने? कहते हुजूर नमाज पढ़ने आए। अच्छा, तो ये तालाब में उतार के क्या किया? कहते हुजूर वजू किया। মানে পুকুরের মধ্যে নাইমা কি করছস? হুজুর ওযু করছি। তখন উনি একটা কথা বলছে, উত্তু দুয়ে लत्ता गोरे तेरे अंदर रही पली थी दुनियादारा रब दे नाल भी 420 तू की थी। উনি এটা বলতে আছেন, এই ব্যক্তি চলে গেছে। উত্তু দুয়ে লত্তা গুঁড়ে, বাইরে পরিষ্কার করছস একেবারে দমাদম, ভিতরের ময়লা ভিতরে থেকে গেল, ভিতরের ময়লা ভিতরে থেকে গেছে। দুনিয়াদারা ও দুনিয়াদার, আল্লাহর সাথে 420 গিরি করবি। কারণ কলসির ভিতরে ধুইতে হয়, বাইরে না। বাইরে ময়লা থাকলেও ভিতর পরিষ্কার করলে আপনি পানি পান করবেন, কিন্তু ভিতর ময়লার পানি আপনি পান করেন না, তো আল্লাহ আপনার ভিতরে ময়লা থাকলে নামাজের পানি পান করবে? এটা বলতে চাইছে। এই রোগ সবার ভিতরে আছে। আপনি যখন তাসাউফ দিয়ে কথা বলবেন, সবাই চুপচাপ হয়ে থাকে, যেই কোনো প্রান্তে কথা বলতে পারবেন। সুতরাং এগুলো আপনারা ধারণ করেন, এগুলো শিক্ষা গ্রহণ করেন, অতঃপর মানুষের মধ্যে প্রচার করেন।